আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, অন্তর্বর্তীকালীন সরকার, তার বেশ কিছু কর্মের কারণে সারা দেশে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে এবং সেই সমালোচনায় আমিও গা ভাসিয়েছি এবং আমি মনে করি আমি সঠিক আছি। তিনি ভুল আছেন, তিনি ভুল করেছেন। প্রথম থেকেই উনি অনেকগুলো ভুল করেছেন, তার মধ্যে এটা হচ্ছে ক্ষমা না পাওয়ার মতন ভুল। এই ভুলটা করা ওনার সঠিক হয়নি, এই জন্যই সবাই সমালোচনা করছেন। এখন কথা হচ্ছে, রাজনীতিতে হোক আর ব্যক্তি জীবনে হোক, সব ক্ষেত্রেই সমালোচনা থাকতেই পারে। আপনাকে নিয়ে কেউ সমালোচনা করলে তাতে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, তাহলে তো সেই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার মতোই হয়ে গেলেন। যাই হোক, এই নিয়ে হয়তোবা ডক্টর ইউনূস সাহেবের একজন অনুসারী কিংবা তাকে ভালোবাসেন এরকম একজন অনুসারী একটি ভিডিও বানিয়েছেন। তবে ভাইকে আমি বলি, আমিও ডক্টর ইউনূস সাহেবকে খুবই ভালোবাসি, তাকে খুবই পছন্দ করি, যেটা আমার বিগত ভিডিওগুলো 5ই আগস্টের পর থেকে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। যাই হোক, এই ভাইয়ের যে ভিডিওটি করেছেন সেই সম্বন্ধে আমি কিছু বলছি। ভাইটি বলেছেন, আবার রিপিটও করেছেন, বাংলাদেশের ভূ রাজনীতিতে এই মুহূর্তে একটি আলোচনার বিষয়, তা হচ্ছে রাখাইনে মানবিক করিডর। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাখাইনে মানবিক করিডর দিলে নাকি বাংলাদেশ আরেকটা গাজায় পরিণত হবে। ডক্টর ইউনূসের মতো দেশপ্রেমী আর আন্তর্জাতিক খেলোয়াড় কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা দেশের জন্য ক্ষতির কারণ হয়। আমাদের মধ্যে অনেকে এখন যেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি তা হচ্ছে, মানবিক করিডর আসলে কি জিনিস? এই মানবিক করিডর দিলে বাংলাদেশের কি লাভ হবে নাকি ক্ষতি? মানবিক করিডর দিলে দেশে কি নতুন করে আরো রোহিঙ্গা কিংবা মাদকার অবৈধ অস্ত্র প্রবেশ করবে? এসব প্রশ্নের উত্তর না জেনেই অনেকে ঢালাওভাবে ডক্টর ইউনূসের সমালোচনা করেই যাচ্ছে। ইউনূসের প্রতি ভরসা রাখুন, আমরা যা বুঝি উনি তার চেয়ে 2 লাইন বেশি বুঝছেন, তাই অযথায় সমালোচনা করা বন্ধ করুন। তাদেরকে বলতে চাই, এটা হাসিনা না, উনি ডক্টর ইউনূস। আই রিপিট, ডক্টর ইউনূস। আরাকান রাজ্যে খাদ্য এবং ওষুধ প্রবেশের খাতিরে মানবিকতার জন্য তারা করিডোর চেয়েছে। আপনি এও বলেছেন তারা মুসলিম, আরাকান রাজ্যের লোকগুলো হচ্ছে মুসলিম। বন্দরে রাখাইনের মানুষের অর্থাৎ সেদেশের মুসলিম রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য আসবে। তিনি মুসলিম আর রোহিঙ্গা মুসলিমদের রক্ত কি আলাদা? আবার আপনি এও বলেছেন যে প্রশ্ন যেখানে মানবিকতা, সেখানে এত লাভ লস কি, সেটা নিয়ে কেন এত আলোচনা? তবে প্রশ্ন যখন মানবিকতার, তখন এত লাভ লসের বিষয় খোঁজার কি দরকার? ভাই, আপনার এই কথার পরিপ্রেক্ষিতেই বলছি, যদি তাই হয় তাহলে আপনার কাছে আমার জানতে ইচ্ছে করতেছে, শেখ হাসিনা কি অপরাধ করেছেন? তিনিও তো মানবিকতা দেখাতে গিয়ে বাংলাদেশে এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি দুমুঠো বেলা ভাত খেতে পারলে তারাও খেতে পারবে। তাহলে তার অন্যায়টা কোথায়? কেন তাকে নিয়ে তখন ট্রোল করেছেন? কেন তাকে ফ্যাসিস্ট বলছেন? এই কারণে। যাই হোক, এটা গেল আমার জানার কথা। আবার একজন রাজনীতিবিদ তারেক ভাই, তিনিও এই বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। যে খ্রিস্টান ইহুদিরা মুসলিমদের এত অপছন্দ করে, তারা মুসলিম রোহিঙ্গাদের কেন খাবার দেয়, অর্থ দেয়, বাজেট দেয়, এনজিও দেয়, একবার জিজ্ঞাসা করেছেন কেন তারা দিচ্ছে? যে মুসলিমদেরকে এত অপছন্দ করে সেই মুসলিম রোহিঙ্গাদের আমরা বাংলাদেশের নাগরিকরা জায়গা দিতে চাচ্ছি না, সেখানে কেন ইহুদি খ্রিস্টানরা তাদেরকে অর্থায়ন করছে? ভালো করে শোনেন, আজকে এই দক্ষিণ এশিয়ায় ইহুদিরা খ্রিস্টানরা তাদের প্রতিনিধিত্ব চায়, তাদের একটা জায়গা চায়, একটা খ্রিস্টান রাষ্ট্র চায়, একটা ইহুদি স্টেট চায়, তাদের মতো করে একটা জায়গা চায়। এই জায়গাটা হলো রাখাইন। এই রাখাইনে যে রোহিঙ্গা মুসলিমরা রয়েছে, তাদেরকে এখান থেকে বের করে মুসলিম শূন্য করতে পারলে তাদের সেই স্বপ্নের রাষ্ট্র তারা পেয়ে যায়। আপনি কি পারবেন তার এই যুক্তিগুলো খণ্ডন করতে?
আবার আপনি এও বলেছেন এই করিডোর দিয়ে অস্ত্র কিংবা মাদকতা প্রবেশ করবে কিংবা রোহিঙ্গারা প্রবেশ করবে, এইটা আমাদের বোঝার ভুল। এ থেকে মানবিক করিডরের অর্থ যদি কেউ বানায় যে আরাকানে খাদ্য ও মানবিক সাহায্য পৌঁছাতে পার্বত্য অঞ্চলের ভূমির কিছুটা অংশ বাংলাদেশ থেকে আলাদা করে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেটা বোঝার ভুল। কেউ যদি মনে করে এই করিডোর দিয়ে আবারও রোহিঙ্গা প্রবেশ করবে কিংবা অস্ত্র মাদকের মতো অবৈধ চালান আসবে, তাহলে সেটাও বোঝার ভুল। ভাই, বুঝে নিলাম আমরা হয়তো অত কিছু বুঝি না, তাহলে সংবাদ মাধ্যমগুলো যে তথ্যগুলো দিচ্ছে তাহলে কি এরা সবই ভুল? এরা কি যাচাই বাছাই ছাড়া এই তথ্যগুলো দিচ্ছে? নতুন করে প্রতিদিন শত শত রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। সম্প্রতি মিয়ানমারের রাখাইন থেকে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। নতুন আসা রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা করতে এরই মধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। গত সপ্তাহে তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়কে এ চিঠি দেয়। সব মিলিয়ে ক্রমশই জটিল হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি। কক্সবাজারের উখিয়া টেকনাফের স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। আপনি কি পারবেন এই সংবাদ মাধ্যমের এই তথ্যগুলো খণ্ডন করতে? আবার মির্জা সাহেবের কথায় রেগেছেন। আরে ভাই, মির্জা ফখরুল সাহেব নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছেন, সেটা ঠিক আছে, সে সম্বন্ধে আমিও বেশ কিছু ভিডিও বানিয়েছি, কিন্তু উনি তো এই কথাটা সত্যিই বলেছেন। কথাগুলো একটু ভালো করে শুনুন। ভালো কথা, এটা মানবিক দরকার আছে। আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যান প্যাসেজ দিতে হচ্ছে। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ করে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না, আমাদের এখানে এসে আরো কেউ জোরপূর্বক করুক সেটা আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি। উনি তো এই কথাগুলো সত্যি বলেছেন, সত্যিকার অর্থেই সত্যি বলেছেন, ভালো বলেছেন, দেশপ্রেমের কথা বলেছেন। যেখানে তিনি ভালো বলেছেন তাকে সেখানে বাহবা অবশ্যই দিতে হবে, উৎসাহ তাকে অবশ্যই দিতে হবে। দেশের জমিতে যাতে খাল কেটে কুমির না আনা হয় সেজন্যই তিনি কথাগুলো বলেছেন, খারাপ তো বলেননি। আবার বলেছেন চিলে কান নিয়ে গেছে, সেই জন্য আমরা সেই চিলের পিছনে দৌড়াচ্ছি, নিজের কানে হাত না দিয়েই এমন কাণ্ডটি করতেছি, অর্থাৎ নিজেই দেখতেছি না আসলে সত্য কি মিথ্যা। এই নিয়ে আমাদের দেশে অনেকে যে চিলে কান নিয়ে গেছে টাইপের চিল্লায়া উঠলেন, এর কারণ কি? ভাই, ইউনূস সাহেবকে আমি আগেই বলেছি, আমি এখনো ভালোবাসি, আগেও ভালোবাসি। আমিও চাই তিনি 5 বছর আমিও চাই যে তিনি 5 বছর থাকেন, তিনি দেশের মঙ্গল করতেছেন। কিন্তু উনি যে বর্তমানে যে কাণ্ডগুলো করতেছেন তাতে মনে হচ্ছে রোজার মাসে তিনি যে জিনিসপত্রের দাম সহনশীল রেখেছেন এবং আরো বেশ কিছু চমকপ্রদ কাণ্ড করেছেন, তাতে মনে হয়েছে সেগুলো তিনি পরিকল্পনা ভাবেই করেছেন, কারণ যাতে তিনি মানুষের সিম্প্যাথিটি অর্জন করতে পারেন, জনগণের কাছাকাছি আসতে পারেন। এখন তাই মনে হচ্ছে। একটু ভেবে দেখেন তো আসলে তাই কিনা। আপনি এক জায়গায় বলেছেন এমনকি মিশরও জাতিসংঘের অনুরোধে তাদেরকে করিডোর দিয়েছে যাতে গাজাবাসীদেরকে ওষুধ এবং খাবার দেয়া যায়, সেজন্য এখন গাজাবাসীর জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে। তারপর আমি ধরে নিচ্ছি আপনার কথাটি সত্যি, তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি আপনার কথাটি সত্যি, কিন্তু এই জাতিসংঘ এবং ইউরোপ কান্ট্রির অনেকগুলো দেশ এই মিশরকে অনুরোধ করেছিল গাজাবাসীদেরকে আশ্রয় দেওয়ার জন্য। এরা তো মুসলমান ভাই, আবার মিশরও মুসলমান কান্ট্রি। আপনি বলতে পারেন যে মুসলমান হওয়া সত্ত্বেও এই গাজাবাসীদের যে অত্যাচারগুলো হচ্ছে, তাদের উপরে যে নিপীড়ন হচ্ছে, তারপরও কেন একজন গাজাবাসীকে তাদেরকে আশ্রয় না দিয়ে শুধুমাত্র করিডোর দিলেন খাদ্য এবং ওষুধ যাওয়ার জন্য? একটু বলতে পারবেন ভাই? এই নিয়ে একটা ভালো করে ভিডিও করে একটু সুন্দরভাবে বুঝিয়ে দেন, আমরাও একটু বুঝি। আপনি বলেছেন যে আমরা যা বুঝি তার চেয়ে ইউনূস সাহেব 2 লাইন বেশি বোঝেন, কথা ঠিক বলেছেন।
অ্যাবসলিউটলি ইউ আর রাইট। মানবিক করিডর দিতে রাজি হয়ে ইউনূস সরকার যে খেলাটা খেলতে চায়, সত্যিকার অর্থে আপনারা কেউই এই খেলাটা বুঝেন নাই। ইউনূসের প্রতি ভরসা রাখুন, আমরা যা বুঝি উনি তার চেয়ে 2 লাইন বেশি বুঝছেন, তাই অযথায় সমালোচনা করা বন্ধ করুন। কারণ কি জানেন, এই 2 লাইন বেশি বোঝার লোকগুলোই খুব ধূর্ত হয়, আর এরা ধূর্ততার সহিত নিজেদেরকে এমনভাবে রক্ষা করে যে তারা জনগণের উপরে কাঁঠাল রেখে সেই কুয়া ধীরে ধীরে খায়, যেটা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলেও। অতএব নিজেদেরকে এত ছোট মনে করবেন না, কিংবা তোষামোদি করতে গিয়ে নিজেকে একেবারে ঘৃণ্যতায় পৌঁছে দেবেন না। বিবেক দিয়ে চিন্তা করুন, সত্যিকার অর্থে দেশকে ভালোবাসুন, আপনার আশেপাশের মানুষকে ভালোবাসুন, পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসুন, তাদের কল্যাণের জন্য চিন্তা করুন। তবেই দেখবেন দেশটা উন্নত হবে, দেশটা এগিয়ে যাবে এবং নিজের ভূমি সার্বভৌমত্ব সবকিছু ঠিক থাকবে, কোনো কিছু হারাতে হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।